সম্মানিত সভাপতি সাহেব, পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রাণপ্রিয় সহপাঠী বন্ধুরা এবং ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিদায়ের বেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী কবিতা মনে পড়ছে অনেক। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলেই সময় কারো জন্যই থেমে থাকে না। আজ আমাদের চলে যাওয়ার দিন, অথচ মনে হচ্ছে এই তো সেদিন মাত্র আমরা কলেজে পা রেখেছিলাম। হে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা আমাদের বটবৃক্ষের মতো আগলে রেখেছেন সব সময়। আপনাদের সেই শাসন আর সোহাগ আজ বড় বেশি মনে পড়ছে। মমতার চাদরে জড়িয়ে যারা মোদের দিল দিশা, তোমাদের তরে কাটলো আধার, ঘুচল মনের নেশা। সেই তোমাদেরকেই ছেড়ে, আপনাদেরকেই ছেড়ে চলে যেতে হচ্ছে, এটা ভাবতেই অস্থির হয়ে যাচ্ছে আমাদের অবস্থা। হে সহপাঠী বন্ধুরা, এখন থেকে কি আর হবে সেই আড্ডা? হবে কি সেই নোট নিয়ে কাড়াকাড়ি? আজ থেকে আমাদের প্রিয় ক্যাম্পাসটা হয়ে যাবে এক গাদা স্মৃতির অ্যালবাম। হয়তো কয়েক বছর পরে ভাববো, আমাদের হয়তো আর দেখা হবে না। তবে আমরা যেখানেই থাকি, দোয়া করি আমরা যেন সবাই ভালো থাকি, সবাই যেন দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আমরা এই কলেজ থেকে যে জ্ঞান অর্জন করেছি, তা যেন আমরা আলোকিত করতে পারি, কাজে লাগাতে পারি। চলার পথে আমরা হয়তো অনেক ভুল করেছি, অনেক সময় আপনাদের কথা অমান্য করেছি। আজ সেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমরা সবাই জানি বিদায় মানেই শেষ নয়, বরং এক নতুন যাত্রার শুরু। আমরা সেই নতুন যাত্রার শুরুই করতে যাচ্ছি। আপনাদের সকলের দোয়া চাই। পরিশেষে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরাও যেন এই দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।